কাপি ক্লাসিক্স থার্সডে নাইট স্পেশাল। আপনারা শুনছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত কমলাকান্তের দপ্তর। কণ্ঠে আছি আমি শোয়েব আহমদ। আমার দুর্গোৎসব। সপ্তমী পূজার দিন কে আমাকে এত আফিং চড়াইতে বলিল? আমি কেন আফিং খাইলাম? আমি কেন প্রতিমা দেখিতে গেলাম? যাহা কখনো দেখিব না তাহা কেন দেখিলাম? এ কুহক কে দেখাইল? দেখিলাম অকস্মাৎ কালের স্রোত দিগন্ত ব্যাপিয়া প্রবল বেগে ছুটিতেছে। আমি ভেলায় চড়িয়া ভাসিয়া যাইতেছি। দেখিলাম অনন্ত অকুল অন্ধকারে ব্যত্যা বিক্ষুব্ধ তরঙ্গ সংকুল সেই স্রোত মধ্যে মধ্যে উজ্জ্বল নক্ষত্রগণ উদয় হইতেছে, নিবিতেছে, আবার উঠিতেছে। আমি নিতান্ত একা একা বলিয়া ভয় করিতে লাগিল। নিতান্ত এক মাতৃহীন মা মা করিয়া ডাকিতেছে। আমি এই কাল সমুদ্রে মাতৃসন্ধানে আসিয়াছি। কোথা মা? কই আমার মা? কোথায় কমলাকান্ত প্রসূতি বঙ্গভূমি? এ ঘোর কাল সমুদ্রে কোথায় তুমি? সহসা স্বর্গীয় বাদ্যে কর্ণরন্ধ্র পরিপূর্ণ হইল। স্নিগ্ধ মন্দ পবন বহিল সেই তরঙ্গ সংকুল জলরাশির উপরে। দূরপ্রান্তে দেখিলাম সুবর্ণমণ্ডিতা এই সপ্তমীর শারদীয় প্রতিমা জলে হাসিতেছে, ভাসিতেছে, আলোক বিকর্ণ করিতেছে। এই কি মা? হাঁ, এই মা। চিনিলাম এই আমার জননী জন্মভূমি, এই মৃন্ময়ী মৃত্তিকা রূপিণী অনন্ত রত্ন ভূষিতা এক্ষণে কালো গর্ভে নিহিতা। রত্নমণ্ডিত দশভুজ দশদিকে প্রসারিত, তাহাতে নানা আয়ুধরূপে নানা শক্তি শোভিত। পদতলে শত্রু বিমর্দিত বীরজন কেশরী শত্রু নিষ্পীড়নে নিযুক্ত। এ মূর্তি এখন দেখিব না, আজই দেখিব না, কাল দেখিব না, কালো স্রোত পার না হইলে দেখিব না, কিন্তু একদিন দেখিব। দিগভুজা নানা প্রহরণ প্রহারিণী শত্রুমর্দিনী বীরেন্দ্রপৃষ্ঠ বিহারিণী, দক্ষিণে লক্ষ্মী ভাগ্যরূপিণী, বামে বিদ্যা বিজ্ঞান মূর্তিময়ী, সঙ্গে বলরূপী কার্তিকেয়, কার্যসিদ্ধিরূপী গণেশ। আমি সেই কালস্রোত মধ্যে দেখিলাম এই সুবর্ণময়ী বঙ্গ প্রতিমা। কোথায় ফুল পাইলাম বলিতে পারি না, কিন্তু সেই প্রতিমার পদতলে পুষ্পাঞ্জলি দিলাম। ডাকিলাম সর্বমঙ্গল মঙ্গলে শিবে আমার সর্বার্থ সাধিকে, অসংখ্য সন্তান কুল পালিকে, ধর্ম অর্থ সুখ দুঃখদায়ীকে আমার পুষ্পাঞ্জলি গ্রহণ করো। এই ভক্তি প্রীতি বৃত্তি শক্তি করে লইয়া তোমার পদতলে পুষ্পাঞ্জলি দিতেছি। তুমি এই অনন্ত জলমণ্ডল ত্যাগ করিয়া এই বিশ্ব বিমোহিনী মূর্তি একবার জগৎ সমীপে প্রকাশ করো। এসো মা, নবরাগ রঙ্গিনী, নববল ধারিণী, নবতর্পে দর্পিণী, নবস্বপ্নদর্শিনী। এসো মা, গৃহে এসো। 6 কোটি সন্তানে একত্রে এককালে 12 কোটি করো জোর করিয়া। তোমার পাদপদ্মে পূজা করিব, 6 কোটি মুখে ডাকিব মা প্রসূতি অম্বিকে, ধাত্রী ধরিত্রী ধন ধান্যদায়ীকে, নগাঙ্ক শোভিনী নগেন্দ্র বালিকে, শরত সুন্দরী চারুপূর্ণ চন্দ্রাভালিকে। ডাকিব সিন্ধু সেবিতে, সিন্ধু পূজিতে, সিন্ধু মথনকারিণী, শত্রুবধে দশভুজে দশপ্রহরণ ধারিণী, অনন্ত শ্রী অনন্ত কালস্থায়িনী, শক্তি দাও সন্তানে, অনন্ত শক্তি প্রদায়িনী। তোমায় কি বলিয়া ডাকিব মা? ওই 6 কোটি মুণ্ড ওই পদপ্রান্তে লুণ্ঠিত করিব। এই 6 কোটি কণ্ঠে ওই নাম করিয়া হুঙ্কার করিব। এই 6 কোটি দেহ তোমার জন্য পতন করিব। না পারি এই 12 কোটি চক্ষে তোমার জন্য কাঁদিব। এসো মা, গৃহে এসো। যাহার 6 কোটি সন্তান তাহার ভাবনা কি? দেখিতে দেখিতে আর দেখিলাম না। সেই অনন্ত কাল সমুদ্রে এই প্রতিমা ডুবিল। অন্ধকারে সেই তরঙ্গ সংকুল জলরাশি ব্যাপিল। জলকল্লোলে বিশ্ব সংসার পড়িল। তখন যুক্ত করে সজল নয়নে ডাকিতে লাগিলাম, উঠো মা হিরণ্ময়ী বঙ্গভূমি, উঠো মা, এবার সুসন্তান হইব,
সৎ পথে চলিব, তোমার মুখ রাখিব। উঠো মা, দেবী দেবানুগৃহীত, এবার আপনা ভুলিব, ভাতৃবৎসল হইব, পরের মঙ্গল সাধিব, অধর্ম আলস্য ইন্দ্রিয় ভক্তি ত্যাগ করিব। উঠো মা, একা রোদন করিতেছি, কাঁদিতে কাঁদিতে চক্ষু গেল মা। উঠো 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 মা বঙ্গজননী। মা উঠিলেন না। উঠিবেন না কি? এসো ভাই সকল, আমরা এই অন্ধকার কালো স্রোতে ঝাঁপ দিই। এসো আমরা ১২ কোটি ভুজে ওই প্রতিমা তুলিয়া ৬ কোটি মাথায় বহিয়া ঘরে আনি। এসো, অন্ধকারে ভয় কি? ওই যে নক্ষত্র সকল মধ্যে মধ্যে উঠিতেছে, নিবিতেছে, উহারা পথ দেখাইবে। চলো চলো, অসংখ্য বাহুর প্রক্ষেপে এই কালো সমুদ্র তাড়িত মথিত ব্যস্ত করিয়া আমরা সন্তরণ করি, সেই স্বর্ণ প্রতিমা মাথায় করিয়া আনি। ভয় কি? না হয় ডুবিব মাতৃহীনের জীবনে, কাজ কি? আইসো, প্রতিমা তুলিয়া আনি, বড় পূজার ধুম বাঁধিবে। দেশক ছাগকে হাড়ি কাটে ফেলিয়া সংকৃতি খড়গে মায়ের কাছে বলি দিব। কত পুরাবৃত্তাকার ঢাকি ঢাক ঘাড়ে করিয়া বঙ্গের বাজনা বাজাইয়া আকাশ ফাটাইবে। কত ঢোল কাঁসি কারা নাগারাই বঙ্গের জয় বাদিত হইবে। কত সানাই পোঁ ধরিয়া গাইবে। কত নাচ গো, বড় পূজার ধুম বাঁধিবে। কত ব্রাহ্মণ পণ্ডিত লুচি মন্ডার লোভে বঙ্গপূজায় আসিয়া পাত্রা মারিবে। কত দেশি বিদেশি ভদ্রাভদ্র আসিয়া মায়ের চরণে প্রণামী দিবে। কত দিন দুঃখী প্রসাদ খাইয়া উদর পুরিবে। কত নর্তকী নাচিবে, কত গায়কে মঙ্গল গাইবে। কত কোটি ভক্তে ডাকিবে মা মা মা। জয় 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 জয়া জয়দাত্রী, জয় 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 বঙ্গ জগধাত্রী, জয় 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 সুখদে অন্নদে, জয় 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 বড়দে শর্মদে, জয় 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 শুভে শুভঙ্করী, জয় 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 শান্তি ক্ষেমাঙ্করী, দেশকদলিনী সন্তান পালিনী, জয় জয় দুর্গে দুর্গতি নাশিনী, জয় জয় লক্ষ্মী বারীন্দ্র বালিকে, জয় জয় কমলাকান্ত পালিকে, জয় জয় ভক্তি শক্তিদায়ীকে, পাপতাপ ভয়ে শোকনাশিকে, মৃদুল গম্ভীর ধীর ভাষিকে, জয় মা কালী করালী অম্বিকে, জয় হিমালয় নগবালিকে, অতুলিত পূর্ণচন্দ্র ভালিকে, শুভে শোভনে সর্বার্থ সাধিকে, জয় জয় শান্তি শক্তি কালীকে, জয় মা কমলাকান্ত পালিকে। নমঃস্তুতে দেবী বরপ্রদে শুভে, নমঃস্তুতে কামচরে সদাধ্রবে, ত্রাহিং মা সর্বদুঃখে ভো দানবানং ভয়ঙ্করী, নমঃস্তুতে জগন্নাথে জনার্দনী নমস্তুতে, প্রিয়দান্তে জগন্মাত শৈলপুত্রী বসুন্ধারে, ত্রায়স্য মাং বিশালাক্ষী ভক্তা নামার্তি নাশিনী, নমামি শিরসা দেবীং বন্ধন হস্তে বিমোচিত। আপনারা শুনছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত কমলাকান্তের দপ্তর। কণ্ঠে ছিলাম আমি শুয়াইব আহমদ। আপনারা শুনছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত কমলাকান্তের দপ্তর। কণ্ঠে আছি আমি শুয়াইব আহমদ। একটি গীত। শোন প্রসন্ন, তোকে একটি গীত শুনাইব। প্রসন্ন গোয়ালিনী বলিল, আমার এখন গান শুনিবার সময় নয়, দুধ যোগাবার বেলা হলো। কমলাকান্ত, এসো এসো বন্ধু এসো। প্রসন্ন, ছি 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 ছি, আমি কি তোমার বধূ? কমলাকান্ত, বালাই ষাট, তুমি কেন বধূ হইতে যাইবে? আমার গীতে আছে, এসো এসো বধূ এসো, আধো আঁচড়ে বসো। সুর করিয়া আমি কীর্তন ধরাতে প্রসন্ন দুধের কেড়ে রাখিয়া বসিল। আমি গীতটি আদ্যপান্ত গাইলাম। এসো এসো বধূ এসো, আধো আঁচড়ে বসো, নয়ন ভরিয়ে তোমায় দেখি, অনেক দিবসে মনের মানুষে তোমার ধনে মিলাইল বিধি। মণি নও মানিক নও, যে হার করে গলে পড়ি, ফুল নও যে কেশরে করি বেশ। নারী না করিতে বিধি, তোমা হেন গুণনিধি, লইয়া ফিরিতাম দেশ দেশ। বধূ তোমার যখন পরে মনে,
আমি চাই বৃন্দাবন পানে। আলুইলে কেশনাহি বাঁধি, রন্ধনশালাতে যাই, তুয়া বধূ গুণ গাই, ধোঁয়ার ছলনা করি কাঁদি। মিল তো চমৎকার, দেখি আর বিধি মিলিল। কিন্তু বাংলা ভাষায় এইরূপ মোহমন্ত্র আরেকটি শুনিব, মনে বড় স্বাদ রহিয়াছে। যখনই এই গান প্রথম কর্ণ ভরিয়া শুনিয়াছিলাম, মনে হইয়াছিল নীলাকাশ তলে ক্ষুদ্র পক্ষী হইয়া এই গীত গায়। মনে হইয়াছিল সেই বিচিত্র সৃষ্টি কুশলী কবির সৃষ্টি দৈব বংশী লইয়া। মেঘের উপর যে বায়ুস্তর শব্দশূন্য, দৃশ্যশূন্য, পৃথিবী যেখান হইতে দেখা যায় না, সেইখানে বসিয়া সেই মুরলিতে একা এই গীত গায়। এই গীত কখনো ভুলিতে পারিলাম না, কখনো ভুলিতে পারিব না। এসো এসো বধূ এসো। লোকের মনে কি আছে বলিতে পারি না, কিন্তু আমি কমলাকান্ত চক্রবর্তী বুঝিতে পারি না যে ইন্দ্রিয় পরিতৃপ্তিতে কিছু সুখ আছে। যে পশু ইন্দ্রিয় পরিতৃপ্তির জন্য পরসন্দর্শনে আকাঙ্ক্ষী, সে যেন কখনো কমলাকান্ত শর্মার দপ্তর মুক্তাবলী পড়িতে বসে না। আমি বিলাস প্রিয়ের মুখে এসো এসো মধু এসো বুঝিতে পারি না, কিন্তু ইহা বুঝিতে পারি যে মনুষ্য মনুষ্যের জন্য হইয়াছিল, এক হৃদয় অন্য হৃদয়ের জন্য হইয়াছিল। সে হৃদয়ে হৃদয়ে সংঘাত, হৃদয়ে হৃদয়ে মিলন, ইহা মনুষ্য জীবনের সুখ। ইহ জন্মে মনুষ্য হৃদয়ে একমাত্র তৃষা, অন্য হৃদয় কামনা। মনুষ্য হৃদয়ে অনবরত হৃদয়ান্তরে ডাকিতেছে, এসো এসো বধূ এসো। ক্ষুদ্র ক্ষুদ্র প্রবৃত্তি সকল শরীর রক্ষার্থ, মহতী প্রবৃত্তি সকলের উদ্দেশ্য। এসো এসো বধূ এসো। তুমি চাকরি করো খাইবার জন্য, কিন্তু যশের আকাঙ্ক্ষা করো পরের অনুরাগ লাভ করিবার জন্য। জনসমাজের হৃদয়কে তোমার হৃদয়ের সঙ্গে মিলিত করিবার জন্য। তুমি যে পরোপকার করো সে পরের হৃদয়ের ক্লেশ আপন হৃদয়ে অনুভূত করো বলিয়া। তুমি যে রাগ করো সে তোমার মনোমত কার্য হইল না বলিয়া, হৃদয়ে হৃদয়ে আসিল না বলিয়া। সর্বত্র এই রব, এসো এসো বধূ এসো। সর্বকর্মের এই মন্ত্র, এসো এসো বধূ এসো। জড়জগতের নিয়ম আকর্ষণ, বৃহৎ এই গ্রহ উপগ্রহকে ডাকিতেছে, এসো এসো বধূ এসো। সৌরপিণ্ড বৃহৎ গ্রহকে ডাকিতেছে, এসো এসো বধূ এসো। জগৎ জগদন্তরকে ডাকিতেছে, এসো এসো বধূ এসো। পরমাণু পরমাণুকে অবিরত ডাকিতেছে, এসো এসো বধূ এসো। জড়পিণ্ড সকল গ্রহ উপগ্রহ ধূমকেতু সকলেই এই মোহমন্ত্রে বাধা পড়িয়া ঘুরিতেছে। প্রকৃতি পুরুষকে ডাকিতেছে, এসো এসো বধূ এসো। জগতের এই গম্ভীর অবিশ্রান্ত ধ্বনি, এসো এসো বধূ এসো। কমলাকান্তের বধূ কি আসিবে? আধো আছড়ে বসো। এই তৃণ শস্প সমাচ্ছন্ন কণ্টাকে দিতে কর্কশ সংসারণ্যে, হে বাঞ্ছিত, তোমাকে আর কি আসন দিব? আমার এই হৃদয় বরণের অর্ধেকে উপবেশন করো। কুশকণ্টকাদি হইতে তোমার আচ্ছাদন জন্য আমি এই আপন অঙ্গ অনাবৃত করিতেছি। আমার আঁচড়ে বসো। যাহাতে আমার লজ্জা রক্ষা, মান রক্ষা, যাহাতে আমার শোভা, হে মিলিত, তুমিও তাহার অর্ধেক গ্রহণ করো। আধো আঁচড়ে বসো। হে পরের হৃদয়, হে সুন্দর, হে মনোরঞ্জন, হে সুখদ, কাছে এসো, আমাকে স্পর্শ করো। আমি তোমাতে সংলগ্ন হইব। দূরে আসন গ্রহণ করিও না। এই আমার শরীর লগ্ন অঞ্চলার্ধে বর্ষ। হে কমলাকান্ত, হে দুর্বিনীত, হে আজন্ম বিবাহশূন্য, তুমি এতদর্থে শান্তিপুরে কলকাতার আঁচলের আধখানা বুঝিও না। তুমি যে অঞ্চলার্ধে বসিবে তাহার তাঁতি আজও জন্মে নাই। মনের নগ্নত্ব জ্ঞান বস্ত্রে আবৃত, অর্ধেকে তোমার হৃদয় আবৃত রাখো, অর্ধেকে বাঞ্ছিতকে বসাও। তুমি মূর্খ, তথাপি তোমার অপেক্ষা মূর্খ যদি কেহ থাকে তাহাকে ডাকো। এসো এসো বধূ এসো, আধো আঁচড়ে বসো। নয়ন ভরিয়া তোমায় দেখি। কেহ কখনো দেখিয়াছে? তুমি অনেক ধন উপার্জন করিয়াছ, কখনো নয়ন ভরিয়া আত্মধন দেখিতে পাইয়াছ? তুমি যশস্বী হইবার জন্য প্রাণপাত করিয়াছ, কিন্তু আত্মযশরাশি দেখিয়া কবে তোমার নয়ন ভরিয়াছে?
রূপতৃষ্ণায় তুমি ইহজীবন অতিবাহিত করিলে, যেখানে ফুলটি ফুটে, ফুলটি দোলে, যেখানে পাখিটি উড়ে, যেখানে মেঘ ছুটে, গিরিশৃঙ্গ ওঠে, নদী বহে, জল ঝরে, তুমি সেইখানে রূপের অনুসন্ধানে ফিরিয়াছ। যেখানে বালক প্রফুল্ল মুখমণ্ডল আন্দোলিত করিয়া হাসে, যেখানে যুবতী মৃঢ়াভাবে ভাঙা ভাঙা হইয়া শঙ্কিত গমনে যায়, যেখানে প্রহরা নিতান্ত স্ফুটিতা মধ্যাহ্ন পদ্মিনীবৎ অকাতরে রূপের বিকাশ করে, তুমি সেইখানে রূপের সন্ধানে ফিরিয়াছ। কখনো নয়ন ভরিয়া রূপ দেখিয়াছ? দেখো নাই কি যে কুসুম দেখিতে দেখিতে শুকায়, ফল দেখিতে দেখিতে পাকে, পরে পচে গলে, পাখি উড়িয়া যায়, মেঘ চলিয়া যায়, গিরি ধুমে লুকায়, নদী শুকায়, চাঁদ ডুবে, নক্ষত্র নিবিয়া যায়, শিশুর হাসি রোগে হরণ করে, যুবতীর ব্রীড়া কিসে না যায়, প্রৌঢ়া বয়সে শুকাইয়া যায়। ইহা সংসারের দূরদৃষ্ট, কেহ কিছু নয়ন ভরিয়া দেখিতে পায় না, অথবা এই সংসারের শুভাদৃষ্ট কেহ কিছু নয়ন ভরিয়া দেখিতে পায় না। গতি সংসারের সুখ চাঞ্চল্যই সংসারের সৌন্দর্য, নয়ন ভরে না, সে নয়ন আমরা পাই নাই। পাইলেই সংসার দুঃখময় হইত, পরিতৃপ্তি রাক্ষসী আমাদের সকল সুখকে গ্রাস করিত। যে কারিগর এই পরিবর্তনশীল সংসার আর এই অতৃপ্য নয়ন সৃজন করিয়াছে, তাহার কারিগরির উপর কারিগরি। এই বাসনা নয়ন ভরিয়া তোমায় দেখি। জগৎ পরিবর্তনশীল, নয়নও অতৃপ্য, অথচ বাসনা নয়ন ভরিয়া তোমায় দেখি। হে রূপ, হে বাহ্য সৌন্দর্য, হে অন্ত প্রকৃতির সহিত সম্বন্ধ বিশিষ্ট, কাছে আইস, নয়ন ভরিয়া তোমায় দেখি। দূরে বসিলে দেখা হইবে না, কেননা দেখা কেবল নয়নে নহে। সংস্পর্শে বা নৈকট্য ব্যতীত মনের বৈদ্যুতি বহে না। আমরা সর্বশরীরে দেখিয়া থাকি, মন হইতে মনে বৈদ্যুতি চলিলে তবে নয়ন ভরিবে। হায়, কিসেই বা নয়ন ভরিবে? নয়নে যে পলক আছে। অনেক দিবসে মনের মানসে তোমার ধনে মিলাইল বিধি হে। আমি কখনো কখনো মনে করিয়া থাকি, কেবল দুঃখের পরিমাণ জন্যই দয়া করিয়া বিধাতা দিবসের সৃষ্টি করিয়াছিলেন, নহিলে কাল অপরিমেয়, মনুষ্য দুঃখ অপরিমিত হইত। আমরা এখন বলিতে পারি যে আমি 2 দিন, 2 মাস বা 2 বৎসর দুঃখবোধ করিতেছি, কিন্তু দিনরাত্রির পরিবর্তন না থাকিলে, কালের পথ চিত্তশূন্য হইলে কে না বুঝিত যে আমি অনন্তকাল দুঃখবোধ করিতেছি? আশা তাহা হইলে দাঁড়াইবার স্থান পাইত না, এতদিন পরে আবার দুঃখান্ত হইবে, এ কথা কেহ ভাবিতে পারিত না। বৃক্ষাদি শূন্য অনন্ত প্রান্তবরত জীবনের পথ অনির্তীর্ণ হইত, জীবনযাত্রা দুর্বিসহ যন্ত্রণাস্বরূপ হইত। অতএব এই বৃহৎ জগৎ কেন্দ্র সূর্যের পথ আমাদের সুখ দুঃখের মানদণ্ড। দিবস গণনায় সুখ আছে, সুখ আছে বলিয়াই দুঃখী জন দিবস গণিয়া থাকে। দিবস গণনা দুঃখ বিনোদন, কিন্তু এমন দুঃখীও আছে যে সে দিবস গণে না। দিবস গণনা তাহার পক্ষে চিত্ত বিনোদন নহে। আমি কমলাকান্ত চক্রবর্তী, পৃথিবীতে ভুলিয়া মনুষ্য জন্ম গ্রহণ করিয়াছি। সুখহীন, আশাহীন, উদ্দেশ্য শূন্য, আকাঙ্ক্ষা শূন্য আমি কি জন্য দিবস গণিব? এই সংসার সমুদ্রে আমি ভাসমান তৃণ, সংসার ব্যত্যয় আমি ঘূর্ণমান ধূলিকণা, সংসারান্নে আমি নিষ্ফল বৃক্ষ, সংসার আকাশে আমি বাড়িশূন্য মেঘ। আমি কেন দিবস গণিব? গণিব, আমার এক দুঃখ, এক সন্তাপ, এক ভরসা আছে। 1203 সাল হইতে দিবস গণি। যেদিন বঙ্গে হিন্দু নাম লোপ পাইয়াছে, সেই দিন হইতে দিন গণি। যেদিন 17 অশ্বারোহী বঙ্গজয় করিয়াছিল, সেই দিন হইতে দিন গণি। হায়, কত গণিব! দিন গণিতে গণিতে মাস হয়, মাস গণিতে গণিতে বৎসর হয়, বৎসর গণিতে গণিতে শতাব্দী হয়, শতাব্দী ফিরিয়া ফিরিয়া 7 বার গণি। কই অনেক দিবসে মনের মানসে বিধি মিলাইল? কই যাহা চাই তাহা মিলাইল? কই মনুষ্যত্ব মিলিল? কই এক জাতীয়ত্ব মিলিল? কই ঐক্য কই, বিদ্যা কই, গৌরব কই, শ্রীহর্ষ কই,
ভট্টনারায়ণ কই, হলায়ুধ কই, লক্ষণ সেন কই, আর কি মিলিবে না? হাই, সবারই ঈপ্সিত মিলে কমলাকান্তের মিলিবে না। মণি নও, মানিক নও যে, হার করে গলে পড়ি। বিধাতা জগৎ জড়ময় করিয়াছে কেন? রূপ জড়পদার্থ কেন? সকলই অশরীরী হইল না কেন? হইলে হৃদয়ে হৃদয়ে কেমন মিলিত? যদি রূপের শরীরে প্রয়োজন ছিল, তবে তোমার আমার বিধাতা এক শরীর করেন নাই কেন? তাহা হইলে আর তো বিচ্ছেদ হইত না। এখন কি এক শরীর হয় না? আমার শরীরে এত স্থান আছে, তোমাকে তাহাতে কোথাও কি রাখিতে পারি না? তোমাকে কণ্ঠলগ্ন করিয়া হৃদয়ে বিলম্বিত করিয়া রাখিতে পারি না? হাই, তুমি মণি নও, মানিক নও যে, হার করিয়া গলে পড়ি। আর বঙ্গভূমি, তুমি বা কেন মণিমাণিক্য হইলে না? তোমায় কেন আমি হার করিয়া কণ্ঠে পড়িতে পারিলাম না? তোমায় যদি কণ্ঠে পড়িতাম, মুসলমান আমার হৃদয়ে পদাঘাত না করিলে তাহার পদরেণু তোমাকে স্পর্শ করিতে পারিত না। তোমার সুবর্ণের আসনে বসাইয়া হৃদয়ে দোলাইয়া দেশে দেশে দেখাইতাম। ইউরোপে, আমেরিকে, মিশরে, চীনে দেখিত তুমি আমার কি উজ্জ্বল মণি। আমায় নারী না করিত বিধি, তোমাহেন গুণনিধি, লইয়া ফিরিতাম দেশ দেশ। প্রথমে আহ্বান, এসো এসো বধূ এসো, পরে আদর, আধো আঁচড়ে বসো, পরে ভোগ, নয়ন ভরিয়া তোমায় দেখি। তখন সুখভোগকালীন পূর্ব দুঃখ স্মৃতি, অনেক দিবসে মনের মানুষে তোমাধনে মিলাইল বিধি। সুখ দ্বিবিধ, সম্পূর্ণ এবং অসম্পূর্ণ। অসম্পূর্ণ সুখ যথা, মণি নও, মানিক নও যে, হার করে গলে পড়ি। পরে সম্পূর্ণ সুখ, আমায় নারী না করিত বিধি, তোমাহেন গুণনিধি, লইয়া ফিরিতাম দেশ দেশ। সম্পূর্ণ অসহ্য সুখের লক্ষণ, শারীরিক চাঞ্চল্য, মানসিক ঐশ্বর্য। এ সুখ কোথায় রাখিব? লইয়া কি করিব? আমি কোথায় যাইব? এ সুখের ভার লইয়া কোথায় ফেলিব? এ সুখের ভার লইয়া আমি দেশে দেশে ফিরিব। এ সুখ এক স্থানে ধরে না। যেখানে যেখানে পৃথিবীতে স্থান আছে, সেইখানে সেখানে এ সুখ লইয়া যাইব। এ জগৎ সংসার এই সুখে পুরাইব। সংসার এ সুখের সাগরে ভাসাইব। মেরু হইতে মেরু পর্যন্ত সুখের তরঙ্গ নাচাইব। আপনি ডুবিয়া উঠিয়া ভাসিয়া হেলিয়া ছুটিয়া বেড়াইব। এ সুখে কমলাকান্তের অধিকার নাই। এ সুখে বাঙালির অধিকার নাই। সুখের কথাতেই বাঙালির অধিকার নাই। গোপীর দুঃখ, বিধাতা গোপীকে নারী করিয়াছেন কেন? আমাদের দুঃখ বিধাতা আমাদের নারী করেন নাই কেন? তাহা হইলে এ মুখ দেখাইতে হইত না। সুখের কথায় বাঙালির অধিকার নাই, কিন্তু দুঃখের কথাই আছে। কাতরোক্তি যত গভীর, যত হৃদয় বিদারক হোক না কেন, তাহা বাঙালির মর্মোক্তি। আর কাতরোক্তি কোথায় বা নাই? নবপ্রসূত পক্ষী শাবক হইতে মহাদেবের শৃঙ্গধ্বনি পর্যন্ত সকলেই কাতরোক্তি। সম্পূর্ণ সুখে সুখীও সুখকালে পূর্বাদুঃখ স্মরণ করিয়া কাতরোক্তি করে। নহিলে সুখের সম্পূর্ণতা কি? দুঃখ স্মৃতি ব্যতীত সুখের সম্পূর্ণতা কোথায়? সুখ দুঃখময়। তোমায় যখন পরে মনে, আমি চাই বৃন্দাবন পানে, আলুইলে কেশ নাহি বাঁধি। এই কথা সুখ দুঃখের সীমারেখা। যাহার নষ্ট সুখের স্মৃতি জাগরিত হইলে সুখের নিদর্শন এখনো দেখিতে পায়, সে এখনো সুখী। তাহার সুখ একেবারে লুপ্ত হয় নাই। তাহার বন্ধু, তাহার প্রিয় বাঞ্ছিত গিয়াছে, কিন্তু তাহার বৃন্দাবন আছে। মনে করিলে সে সেই সুখভূমি পানে চাহিতে পারে। যাহার সুখ গিয়াছে, সুখের নিদর্শন গিয়াছে, বধূ গিয়াছে, বৃন্দাবনও গিয়াছে, এখন আর চাহিবার স্থান নাই, সেই দুঃখী, অনন্ত দুঃখে দুঃখী। বিধাতা যুবতী মৃত পতির যত্ন রক্ষিত পাদুকা হারাইলে যেমন দুঃখে দুঃখী হয়, তেমনই দুঃখে দুঃখী। আমার এই বঙ্গদেশের সুখের স্মৃতি আছে, নিদর্শন কই? দেব, পালদেব, লক্ষণ সেন, জয়দেব, শ্রীহর্ষ, প্রয়াগ পর্যন্ত রাজ্য, ভারতের অধীশ্বর নাম, গৌরী রীতি, এ সকলের স্মৃতি আছে, কিন্তু নিদর্শন কই? সুখ মনে পড়িল, কিন্তু চাহিব কোন দিকে? সে গৌর কই?
সে যে কেবল যবন লাঞ্ছিত ভগ্নাবশেষ। আর্য রাজধানীর চিহ্ন কই, আর্যের ইতিহাস কই, জীবনচরিত কই, কীর্তি কই, কীর্তিস্তম্ভ কই, সমরক্ষেত্র কই, সুখ গিয়াছে, সুখ চিহ্ন গিয়াছে, বধূ গিয়াছে, বৃন্দাবনও গিয়াছে, চাহিব কোন দিকে? চাহিবার এক শ্মশান ভূমি আছে, নবদ্বীপ। সেইখানে সপ্তদশ যবনে বাঙ্গালা জয় করিয়াছিল। বঙ্গবাতাকে মনে পড়িলে আমি সেই শ্মশান ভূমি প্রতি চাই। যখন দেখি সেই ক্ষুদ্র পল্লীগ্রাম বেরিয়া অদ্যাপি সেই কলধৌত বাহিনী গঙ্গা তরতর রব করিতেছেন, তখন গঙ্গাকে ডাকিয়া জিজ্ঞাসা করি, তুমি আছো? সে রাজলক্ষ্মী কোথায়? তুমি যাহার পা ধুয়াইতে সেই মাতা কোথায়? তুমি যাহাকে বেরিয়া বেরিয়া নাচিতে সেই আনন্দ রূপিণী কোথায়? তুমি যাহার জন্য সিংহল বালি আরব সুমিত্রা হইতে বুকে করিয়া ধন বহন করিয়া আনিতে সে ধনেশ্বরী কোথায়? তুমি যাহার রূপের ছায়া ধরিয়া রূপসী সাজিতে সে অনন্ত সৌন্দর্য শালিনী কোথায়? তুমি যাহার প্রসাদী ফুল লইয়া ওই স্বচ্ছ হৃদয়ে মালা পরিতে সে পুষ্পা ভরণা কোথায়? সে রূপ সে ঐশ্বর্য কোথায় ধুইয়া লইয়া গিয়াছ? বিশ্বাসঘাতিনী, তুমি কেন আবার শ্রবণ মধুর কলকল তরতর রবে মন ভুলাইতেছ? বুঝি তোমারই অতল গর্ভমধ্যে যবন ভয়ে ভীতা সেই লক্ষ্মী ডুবিয়াছে? বুঝি কুপুত্রগণের আর মুখ দেখিবেন না বলিয়া ডুবিয়া আছেন? মনে মনে আমি সেই দিন কল্পনা করিয়া কাঁদি। মনে মনে দেখিতে পাই মার্জিত বর্ষাফলক উন্নত করিয়া অশ্বপদ শব্দ মাত্রে নৈশ্য নীরবতা বিঘ্নিত করিয়া যবন সেনা নবদ্বীপে আসিতেছে। কালপূর্ণ দেখিয়া নবদ্বীপ হইতে বাঙ্গালার লক্ষ্মী অন্তর্হিত হইতেছেন। সহসা আকাশ অন্ধকারে ব্যাপিল, রাজপ্রাসাদের চূড়া ভাঙিয়া পড়িতে লাগিল, পথিক ভীত হইয়া পথ ছাড়িল, নাগরীর অলঙ্কার খসিয়া পড়িল, কুঞ্জবনে পক্ষীগণ নীরব হইল, গৃহময়ূর কণ্ঠে অর্ধব্যক্ত কেকার অপ্রারাধ্য আর ফুটিল না। দিবসে নিশীথ উপস্থিত হইল, পণ্য বিথিকার দীপমালা নিবিয়া গেল, পূজাগৃহে বাজাইবার সময়ে শঙ্খ বাজিল না, পণ্ডিতে অশুদ্ধ মন্ত্র পড়িল, সিংহাসন হইতে শালগ্রাম শিলা গড়াইয়া পড়িল, যুবার সহসা বলক্ষয় হইল, যুবতী সহসা বৈধব্য আশঙ্ক করিয়া কাঁদিল, শিশু বিনা রোগে মাতার ক্রোড়ে শুইয়া মরিল। গাঢ়তর 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 অন্ধকারে দিক ব্যাপিল। আকাশ, অট্টালিকা, রাজধানী, রাজবর্ত, দেবমন্দির, পণ্যবিথিকা সেই অন্ধকারে ঢাকিল। কুঞ্জ তীরভূমি, নদী সৈকত, নদী তরঙ্গ সেই অন্ধকারে আধার 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 হইয়া লুকাইল। আমি চক্ষে সব দেখিতেছি। আকাশ মেঘে ঢাকিতেছে, ওই সোপানাবলী অবতরণ করিয়া রাজলক্ষ্মী জলে নামিতেছেন। অন্ধকারে নির্বাণমুখ আলোকবিন্দুবৎ জলে ক্রমে ক্রমে সেই তেজরাশি বিলীন হইতেছে। যদি গঙ্গার অতল জলে না ডুবিলেন, তবে আমার সেই দেশলক্ষ্মী কোথায় গেলেন? আপনারা শুনছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত কমলাকান্তের দপ্তর। কণ্ঠে ছিলাম আমি, শুয়াইব আহমদ। আপনারা শুনছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত কমলাকান্তের দপ্তর। কণ্ঠে আছি আমি, শুয়াইব আহমদ। বিড়াল। আমি শয়নগৃহে চারপায়ের উপর বসিয়া হুঁকা হাতে ঝিমাইতেছিলাম। একটু মিটমিট করিয়া ক্ষুদ্র আলো জ্বলিতেছে। দেয়ালের উপর চঞ্চল ছায়া প্রেতবৎ নাচিতেছে। আহার প্রস্তুত হয় নাই, এজন্য হুঁকা হাতে নিমিলিত লোচনে আমি ভাবিতেছিলাম যে আমি যদি নেপোলিয়ন হইতাম, তবে ওয়াটারলু জিতিতে পারিতাম কিনা। এমতো সময়ে একটি ক্ষুদ্র শব্দ হইল, ম্যাও। চাহিয়া দেখিলাম, হঠাৎ কিছু বুঝিতে পারিলাম না। প্রথমে মনে হইল ওয়েলিংটন হঠাৎ বিড়ালত্ব প্রাপ্ত হইয়া আমার নিকট আফিং ভিক্ষা করিতে আসিয়াছে।
প্রথম উদ্যমে প্রাসনবৎ কঠিন হইয়া বলিব মনে করিলাম যে ডিউক মহাশয়কে ইতিপূর্বে যথোচিত পুরস্কার দেওয়া গিয়াছে, এক্ষণে আর অতিরিক্ত পুরস্কার দেওয়া যাইতে পারে না। বিশেষ অপরিমিত লোভ ভালো নহে। ডিউক বলিল, ম্যাও। তখন চক্ষু চাহিয়া ভালো করিয়া দেখিলাম যে ওয়েলিংটন নহে, একটি ক্ষুদ্র মার্জার। প্রসন্ন আমার জন্য যে দুগ্ধ রাখিয়া গিয়াছিল তাহা নিঃশেষ করিয়া উদারসাৎ করিয়াছে। আমি তখন ওয়াটারলুর মাঠে বুদ্ধ রচনায় ব্যস্ত, অত দেখি নাই। এক্ষণে মার্জার সুন্দরী নির্জাল দুগ্ধপানে পরিতৃপ্ত হইয়া আপন মনের সুখে এ জগতে প্রকটিত করিবার অভিপ্রায়ে অতি মধুর স্বরে বলিতেছে, মিয়াও। বলিতে পারি না, বুঝি তাহার ভিতর একটু ব্যঙ্গ ছিল। বুঝি মার্জার মনে মনে হাসিয়া আমার পানে চাহিয়া ভাবিতেছিল, কেহ মরে বিল ছেচে, কেহ খাই কই। বুঝি সে ম্যাও শব্দে একটু মন বুঝিবার অভিপ্রায় ছিল। বুঝি বিড়ালের মনের ভাব, তোমার দুধ তো খাইয়া বসিয়া আছি, এখন বলো কি। বলি কি, আমি তো ঠিক করিতে পারিলাম না। দুধ আমার বাপেরও নয়, দুধ মঙ্গলার, দুহিয়াছে প্রসন্ন। অতএব সে দুগ্ধে আমারও যে অধিকার, বিড়ালেরও তাই। সুতরাং রাগ করিতে পারি না। তবে চিরাগত একটি প্রথা আছে যে বিড়ালে দুধ খাইয়া গেলে তাহাকে তাড়াইয়া মারিতে যাইতে হয়। আমি যে সেই চিরাগত প্রথার অবমাননা করিয়া মনুষ্যকুলে কুলাঙ্গার স্বরূপ পরিচিত হইব, ইহাও বাঞ্ছনীয় নহে। কি জানি, এই মার্জারি যদি স্বজাতি মণ্ডলে কমলাকান্তকে কাপুরুষ বলিয়া উপহাস করে, অতএব পুরুষের ন্যায় আচরণ করাই বিধেয়। ইহা স্থির করিয়া সকাতর চিত্তে হস্ত হইতে হুঁকা নামাইয়া অনেক অনুসন্ধানে এক ভগ্ন যষ্ঠী আবিষ্কৃত করিয়া সগর্বে মার্জারি প্রতি ধাবমান হইলাম। মার্জারি কমলাকান্তকে চিনিত। সে যষ্ঠী দেখিয়া বিশেষ ভীত হওয়ার কোনো লক্ষণ প্রকাশ করিল না, কেবল আমার মুখপানে চাহিয়া হাই তুলিয়া একটু সরিয়া বসিল, বলিল, ম্যাও। প্রশ্ন বুঝিতে পারিয়া যষ্ঠী ত্যাগ করিয়া পুনরপি শয্যায় আসিয়া হুঁকা লইলাম। তখন দিব্যকর্ণ প্রাপ্ত হইয়া মার্জারির বক্তব্য সকল বুঝিতে পারিলাম। বুঝিলাম যে বিড়াল বলিতেছে, মারপিট কেন? স্থির হইয়া হুঁকা হাতে করিয়া একটু বিচার করিয়া দেখো দেখি, এ সংসারে ক্ষীর, স্বর, দুগ্ধ, দধি, মৎস্য, মাংস সকলই তোমরা খাইবে, আমরা কিছু পাইব না কেন? তোমরা মনুষ্য, আমরা বিড়াল, প্রভেদ কি? তোমাদের খুদ পিপাসা আছে, আমাদের কি নাই? তোমরা খাও, আমাদের আপত্তি নাই, কিন্তু আমরা খাইলে তোমরা কোন শাস্ত্রানুসারে ঠ্যাঙা লাঠি লইয়া মারিতে আইসো? তাহা আমি বহু অনুসন্ধানে পাইলাম না। তোমরা আমার কাছে কিছু উপদেশ গ্রহণ করো। বিজ্ঞ চতুষ্পদের কাছে শিক্ষালাভ ব্যতীত তোমাদের জ্ঞানোন্নতির উপায়ন্তর দেখি না। তোমাদের বিদ্যালয় সকল দেখিয়া আমার বোধ হয় তোমরা এতদিনে এ কথাটি বুঝিতে পারিয়াছ। দেখো শয্যাশায়ী মনুষ্য, ধর্ম কি? পরোপকারী পরম ধর্ম। এই দুগ্ধটুকু পান করিয়া আমার পরম উপকার হইয়াছে। তোমার আহরিত দুগ্ধে এই পরোপকার সিদ্ধ হইল, অতএব তুমি সেই পরম ধর্মের ফলভাগী। আমি চুরি করিয়া যাই করি, আমি তোমার ধর্ম সঞ্চয়ের মূলীভূত কারণ। অতএব আমাকে প্রহার না করিয়া আমার প্রশংসা করো, আমি তোমার ধম্মের সহায়। দেখো, আমি চোর বটে, কিন্তু আমি কি সাধ করিয়া চোর হইয়াছি? খাইতে পাইলে কে চোর হয়? দেখো, যাহারা বড় বড় সাধু চোরের নামে শিহরিয়া উঠেন, তাহারা অনেক চোর অপেক্ষাও অধার্মিক। তাহাদের চুরি করিবার প্রয়োজন নাই বলিয়াই চুরি করেন না, কিন্তু তাহাদের প্রয়োজনাতীত ধন থাকিতেও চোরের প্রতি যে মুখ তুলিয়া চাহেন না, ইহাতেই চোরে চুরি করে। অধর্ম চোরের নহে, চোরে যে চুরি করে সে অধর্ম কৃপণধ্বনির। চোর দোষী বটে, কিন্তু কৃপণধ্বনি তদাপেক্ষা শতগুণে দোষী। চোরের দণ্ড হয়, চুরির মূল যে কৃপণ, তাহার দণ্ড হয় না কেন? দেখো, আমি প্রাচীরে প্রাচীরে ম্যাও ম্যাও করিয়া বেড়াই, কেহ আমাকে মাছের কাঁটাখানাও
ফেলিয়া দেয় না। মাছের কাঁটা, পাতের ভাত নর্দমায় ফেলিয়া দেয়, জলে ফেলিয়া দেয়, তথাপি আমাকে ডাকিয়া দেয় না। তোমাদের পেট ভরা, আমার পেটের ক্ষুধা কি প্রকারে জানিবে? হায়, দরিদ্রের জন্য ব্যথিত হইলে তোমাদের কি কিছু অগৌরব আছে? আমার মতো দরিদ্রের ব্যথায় ব্যথিত হওয়া লজ্জার কথা সন্দেহ নাই। যে কখনো অন্ধকে মুষ্টি ভিক্ষা দেয় না, সেও একটা বড় রাজা। ফাঁপড়ে পড়িলে রাত্রে ঘুমায় না। সকলেই পরের ব্যথায় ব্যথিত হইতে রাজি, তবে ছোট লোকের দুঃখে কাতর ছি, কে হইবে? দেখো, যদি অমুক শিরোমণি কি অমুক ন্যায়ালঙ্কার আসিয়া তোমার দুধটুকু খাইয়া যাইতেন, তবে তুমি কি তাহাকে ঠ্যাঙা লইয়া মারিতে আসিতে? বরং জোর হাত করিয়া বলিতে, আরেকটু কি আনিয়া দিব? তবে আমার বেলা লাঠি কেন? তুমি বলিবে, তাহারা অতি পণ্ডিত, বড় মান্য লোক। পণ্ডিত বা মান্য বলিয়া কি আমার অপেক্ষা তাহাদের ক্ষুধা বেশি? তা তো নয়। তেলা মাথায় তেল দেওয়া মনুষ্যজাতির রোগ দরিদ্রের ক্ষুধা কেহ বোঝে না। যে খাইতে বলিলে বিরক্ত হয়, তাহার জন্য ভোজের আয়োজন করো। আর যে ক্ষুধার জ্বালায় বিনা আহ্বানেই তোমার অন্ন খাইয়া ফেলে, চোর বলিয়া তাহার দণ্ড করো। ছি ছি। দেখো আমাদিগের দশা, দেখো দেখো, প্রাচীরে প্রাচীরে, প্রাঙ্গণে প্রাঙ্গণে, প্রাসাদে প্রাসাদে ম্যাও ম্যাও করিয়া আমরা চারিদিক দৃষ্টি করিতেছি। কেহ আমাদিগকে মাছের কাঁটাখানা ফেলিয়া দেয় না। যদি কেহ তোমাদের সোহাগের বিড়াল হইতে পারিল, গৃহমার্জার হইয়া বৃদ্ধের নিকট যুবতী ভার্যার সহদর বা মূর্খ ধনীর কাছে শতরঞ্জ খেলোয়াড়ের স্থানীয় হইয়া থাকিতে পারিল, তবেই তাহার পুষ্টি। তাহার লেজ ফুলে, গায়ে লোম হয় এবং তাহাদের রূপের ছটা দেখিয়া অনেক মার্জার কবি হইয়া পড়ে। আর আমাদিগের দশা দেখো, আহারা ভাবে উদার কৃশ অস্থি পরিদৃশ্যমান, লাঙ্গুল বিনত, দাঁত বাহির হইয়াছে, জিহ্বা ঝুলিয়া পড়িয়াছে, অবিরত আহারা ভাবে ডাকিতেছে, ম্যাও ম্যাও, খাইতে পায় না। আমাদের কালো চামড়া দেখিয়া ঘৃণা করিও না। এ পৃথিবীর মৎস্য মাংসে আমাদের কিছু অধিকার আছে। খাইতে দাও, নহিলে চুরি করিব। আমাদের কৃষ্ণ চর্ম, শুষ্ক মুখ, ক্ষীণ সকরুণ ম্যাও ম্যাও শুনিয়া তোমাদিগের কি দুঃখ হয় না? চোরের দণ্ড আছে, নির্দয়তার কি দণ্ড নাই? দরিদ্রের আহার সংগ্রহের দণ্ড আছে, ধনীর কার্পণ্যের দণ্ড নাই কেন? তুমি কমলাকান্ত, দূরদর্শী। কেননা আফিংখোর, তুমিও কি দেখিতে পাও না যে ধনীর দোষেই দরিদ্র চোর হয়? 500 দরিদ্রকে বঞ্চিত করিয়া একজনে 500 লোকের আহার্য সংগ্রহ করিবে কেন? যদি করিল, তবে সে তাহার খাইয়া যাহা বাহিয়া পড়ে তাহা দরিদ্রকে দিবে না কেন? যদি না দেয়, তবে দরিদ্র অবশ্য তাহার নিকট হইতে চুরি করিবে। কেননা অনাহারে মরিয়া যাইবার জন্য এ পৃথিবীতে কেহ আসে নাই। আমি আর সহ্য করিতে না পারিয়া বলিলাম, থামো থামো মার্জার পণ্ডিত, তোমার কথাগুলি ভারী সোশিয়ালিস্টিক, সমাজ বিশৃঙ্খলার মূল। যদি যাহার যত ক্ষমতা সে তত ধন সঞ্চয় করিতে না পায়, তবে সঞ্চয় করিয়া চোরের জ্বালায় নির্বিঘ্নে ভোগ করিতে না পায়, তবে কেহ আর ধন সঞ্চয়ে যত্ন করিবে না, তাহাতে সমাজের ধন বৃদ্ধি হইবে না। মার্জার বলিল, না হইলে তো আমার কি? সমাজের ধন বৃদ্ধির অর্থ ধনীর ধন বৃদ্ধি। ধনীর ধন বৃদ্ধি না হইলে দরিদ্রের কি ক্ষতি? আমি বুঝিয়া বলিলাম যে সামাজিক ধন বৃদ্ধি ব্যতীত সমাজের উন্নতি নাই। বিড়াল রাগ করিয়া বলিল যে আমি যদি খাইতে না পাইলাম, তবে সমাজের উন্নতি লইয়া কি করিব? বিড়ালকে বুঝানো দায় হইল যে বিচারক বা নৈয়ায়িক কম্মিন কালে কেহ তাহাকে কিছু বুঝাইতে পারে না। এ মার্জার সুবিচারক এবং সুতার্কিকও বটে, সুতরাং না বুঝিবার পক্ষে ইহার অধিকার আছে। অতএব ইহার উপর রাগ না করিয়া বলিলাম, সমাজের উন্নতিতে দরিদ্রের প্রয়োজন না থাকিলে না থাকিতে পারে, কিন্তু ধনীদিগের বিশেষ প্রয়োজন। অতএব চোরের দণ্ডবিধান কর্তব্য। মার্জারি মহাশয়া বলিলেন, চোরকে ফাঁসি দাও, তাহাতেও আমার আপত্তি নাই, কিন্তু তাহার সঙ্গে আরেকটি নিয়ম করো। যে বিচারক চোরকে সাজা দিবেন, তিনি আগে 3 দিবস উপবাস করিবেন। তাহাতে যদি তাহার চুরি করিয়া খাইতে ইচ্ছা না করে, তবে তিনি স্বচ্ছন্দে চোরকে ফাঁসি দিবেন।
তুমি আমাকে মারিতে লাঠি তুলিয়াছিলে। তুমি অদ্য হইতে 3 দিবস উপবাস করিয়া দেখো। তুমি যদি ইতোমধ্যে নসিরামবাবুর ভাণ্ডার ঘরে ধরা না পড়ো, তবে আমাকে ঠ্যাঙাইয়া মারিও, আমি আপত্তি করিব না। বিজ্ঞ লোকের মতো এই যে যখন বিচারে পরাস্ত হইবে তখন গম্ভীরভাবে উপদেশ প্রদান করিবে। আমি সেই প্রথানুসারে মার্জারকে বলিলাম যে এ সকল অতি নীতিবিরুদ্ধ কথা, ইহার আন্দোলনেও পাপ আছে। তুমি এ সকল দুশ্চিন্তা পরিত্যাগ করিয়া ধর্মাচরণে মন দাও। তুমি যদি চাহো তবে পাঠার্থে তোমাকে আমি নিউমান ও পার্কারের গ্রন্থ দিতে পারি, আর কমলাকান্তের দপ্তর পড়িলেও কিছু উপকার হইতে পারে। আর কিছু হোক বা না হোক, আফিংয়ের অসীম মহিমা বুঝিতে পারিবে। এক্ষণে স্বস্থানে গমন করো। প্রসন্ন কাল কিছু ছানা দিবে বলিয়াছে। জলযোগের সময় আসিও, উভয় ভাগ করিয়া খাইব। অদ্য আর কাহারও হাঁড়ি খাইও না, বরং ক্ষুধায় যদি নিতান্ত অধীরা হও তবে পুনর্বার আসিও। 1 সরিষা ভোর আফিং দিব। মার্জার বলিল, আফিংয়ের বিশেষ প্রয়োজন নাই, তবে হাঁড়ি খাওয়ার কথা ক্ষুধানুসারে বিবেচনা করা যাইবে। মার্জার বিদায় হইল। একটি পতিত আত্মাকে অন্ধকার হইতে আলোকে আনিয়াছি ভাবিয়া কমলাকান্তের বড় আনন্দ হইল। আপনারা শুনছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত কমলাকান্তের দপ্তর। কণ্ঠে ছিলাম আমি শুয়াইব আহমদ। আপনারা শুনছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত কমলাকান্তের দপ্তর। কণ্ঠে আছি আমি শুয়াইব আহমদ। ঢেঁকি। আমি ভাবি কি, যদি পৃথিবীতে ঢেঁকি না থাকিত তবে খাইতাম কি? পাখির মতো দাঁড়ে বসিয়া ধান খাইতাম, না লাঙ্গুল কর্ণ দুল্লমানা গজেন্দ্র গামিনী গাভীর মতো মরাইয়ে মুখ দিতাম? নিশ্চয়ই তাহা আমি পারিতাম না। নবযুবা কৃষ্ণকায় বস্ত্রশূন্য কৃষাণ আসিয়া আমার পঞ্জরে যষ্ঠিপাত করিত, আর আমি ফোঁস করিয়া নিঃশ্বাস ফেলিয়া শৃঙ্গ লাঙল লইয়া পলাইতাম। আর্য সভ্যতার অনন্ত মহিমায় সে ভয় নাই। ঢেঁকি আছে, ধান চাল হয়। আমি এই পরোপকার নিরত ঢেঁকিকে আর্য সভ্যতার এক বিশেষ ফল মনে করি। আর্য সাহিত্য, আর্য দর্শন আমার মনে ইহার কাছে লাগে না। রামায়ণ, কুমার সম্ভব, পাণিনি, পতঞ্জলি কেহ ধানকে চাল করিতে পারে না। ঢেঁকি আর্য সভ্যতার মুখোজ্জ্বলকারী পুত্র। শ্রাদ্ধাধিকারী নিত্য পিণ্ডদান করিতেছে। শুধু কি ঢেঁকি শালার্য? সমাজে, সাহিত্যে, ধর্ম সংস্কারে, রাজসভায় কোথায় না ঢেঁকি আর্য সভ্যতার মুখোজ্জ্বলকারী পুত্র, শ্রাদ্ধাধিকারী নিত্য পিণ্ডদান করিতেছে। দুঃখের মধ্যে ইহাতেও আর্য সভ্যতার মুক্তি লাভ করিল না। আজিও ভূত হইয়া রহিয়াছে। ভরসা আছে কোন ঢেঁকি অচিরাৎ তাহার গয়া করিবে। ঢেঁকির এই অপরিমেয় মাহাত্ম্যের কারণ অনুসন্ধানে আমি বড় সমুৎসুক হইলাম। ঊনবিংশ শতাব্দী, বৈজ্ঞানিক সময় অবশ্য কারণ অনুসন্ধান করিতে হয়। কোথা হইতে ঢেঁকির এই কার্যদক্ষতা, এই পরোপকারে মতি, এই পাবলিক স্পিরিট? না বস্তু, না বস্তুসিদ্ধি, বিনা কারণে কি ইহা জন্মে? অনুসন্ধানার্থে আমি ঢেঁকিশালে গেলাম। দেখলাম ঢেঁকি খানাই পড়িতেছে। বিন্দুমাত্র মদ্যপান করে নাই, তথাপি পুনর্পুনর খানাই পড়িতেছে, উঠিতেছে, বিরতি নাই। ভাবিলাম, মুহুর্মুহু খানায় পড়ায় কি এত মাহাত্ম্যের কারণ? ঢেঁকি খানায় পড়ে বলিয়াই কি এত পরোপকারের মতি, এতটা পাবলিক স্পিরিট? ভাবিলাম, না, তাহা কখনোই হইতে পারে না। কেননা আমার রামচন্দ্র ভায়ায়ও 2 বেলা খানায় পড়িয়া থাকেন, কিন্তু কই, তাহার তো কিছুমাত্র পাবলিক স্পিরিট নাই। সন্ধি কালয়ের বাহিরে তো তাহার পরোপকার কিছু দেখি না। আরও মনের কথা লুকাইয়া কি হইবে? আমি শ্রী কমলাকান্ত চক্রবর্তী স্বয়ং একদিন খানায় পড়িয়াছিলাম। দ্রাক্ষারসের বিকার বিশেষের সেবনে আমার গর্তলোক প্রাপ্তি ঘটে নাই কারণান্তরে। প্রসন্ন গোয়ালিনী, গোপাঙ্গনুকূল কলঙ্কিনী একদিন তাহার মঙ্গলা গাইকে ছাড়িয়া দিয়াছিল। ছাড়িবা মাত্র মঙ্গলা ঊর্ধ্ব পুচ্ছে প্রণত সিংহে ধাবমানা। কি ভাবিয়া মঙ্গলা ছুটিল তা বলিতে পারি না। স্ত্রীজাতি ও গোজাতির মনের কথা কি প্রকারে বলিব?
কিন্তু আমি ভাবিলাম আমি তাহার উভয় শৃঙ্গের একমাত্র লক্ষ্য। তখন আমি কোটিদেশ দৃঢ়তার বদ্ধ করিয়া সদর্পে বদ্ধপরিকর হইয়া ঊর্ধ্বাশ্বাসে পলায়মান। পশ্চাতে সেই ভীষণা ঘটোত্নী রাক্ষসী। আমি যত দৌড়াই সেও তত দৌড়াই। কাজেই দৌড়ের চোটে হোঁচট খাইয়া গড়াইতে 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 চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রের নাই গড়াইতে 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 বিভোর লোক প্রাপ্তি। আলু থালু কেশপাশ, মুখে না বহিছে শ্বাস। হাই, তখন কি আমার হৃদয় আকাশ মধ্যে পাবলিক স্পিরিট রূপ পূর্ণচন্দ্রের উদয় হইয়াছিল? না, হইয়াছিল এমত নহে। তখন আমি সিদ্ধান্ত করিয়াছিলাম যে বসুন্ধরা যদি গোশূন্য হন আর নারিকেল তাল খর্জুর প্রভৃতি বৃক্ষ হইতে দুগ্ধ নিঃসরণ হয়, তবে এই দুগ্ধপোষ্য বাঙালি জাতির বিশেষ উপকার হয়। তাহারা শৃঙ্গ ভীতিশূন্য হইয়া দুগ্ধ পান করিতে থাকে। সেদিন সেই বিবর প্রাপ্তি হেতু আমার পরহিত কামনা এতদূর প্রবল হইয়াছিল যে আমি প্রসন্নকে সময়ান্তরে বলিয়াছিলাম, ওই দধি দুগ্ধ ক্ষীর নবনীত পরিবেষ্টিতা গোপকন্যে তুমি গরুগুলি বিক্রয় করিয়া স্বয়ং লাউ ভুষি খাইতে থাকো। তুমি স্বয়ং ঘটগ্নি হইয়া বহুতর দুগ্ধপোষ্য প্রতিপালন করিতে পারিবে, কাহাকেও গুতাইও না। প্রত্যুত্তরে প্রসন্ন হঠাৎ সমার্জনী হস্তে গ্রহণ করায় সেদিন আমাকে পরহিত ব্রত পরিত্যাগ করিতে হইয়াছিল। অতএব পরহিতেচ্ছা, দেশবাৎসল্য, সাধারণ আত্মা অর্থাৎ পাবলিক স্পিরিট, বিশেষত কার্যদক্ষতা এ সকল খানায় পড়িলে হয় কি না? যদি না হয় তবে ঢেকিরে কার্যদক্ষতা এ মহাবল কোথা হইতে আসিল? আমি এই কূটতর্কের মীমাংসার জন্য সন্দিহান চিত্তে ভাবিতেছিলাম। এমতো সময়ে মধুর কণ্ঠে কে বলিল, চক্রবর্তী মহাশয়, হা করিয়া কি ভাবিতেছ? ঢেকি কখনো দেখো নাই? চাহিয়া দেখিলাম তরঙ্গিনী মাতঙ্গিনী দুই ভগিনী ঢেকিতে পাড় দিতেছে। সেদিকে এতক্ষণ চাহিয়া দেখি নাই। হাতি দেখিতে গিয়া অন্ধ কেবল শুণ্ড দেখিয়াছিল। আমিও ঢেকি দেখিতে গিয়া কেবল ঢেকির সুর দেখিতেছিলাম। পিছনে যে দুইজনের দুইখানি রাঙা পা ঢেকির পিঠে পড়িতেছে, তাহা দেখিয়াও দেখি নাই। দেখিবা মাত্র যেন কে আমার চোখের ঠুলি খুলিয়া লইল। দিব্যজ্ঞানের উদয় হইল। কার্যকারণ সম্বন্ধ পরম্পরা আমার চক্ষে প্রখর সূর্যকিরণে প্রভাসিত হইল। ওই তো ঢেকির বল, ওই তো ঢেকির মাহাত্ম্যের মূল কারণ। ওই রমণী পাদপদ্ম ধপাধপ পাদপদ্ম পিঠে পড়িতেছে, আর ঢেকি ধান ভানিয়া চাল করিতেছে। উঠিয়া পড়িয়া ঢকঢক কচকচ কত পরোপকারী করিতেছে। হাই ঢেকি, ও পায়ের কি এত গুণ? পিঠে পাইয়া তুমি এই 7 কোটি বাঙালিকে অন্ন দিতেছ, তার উপর আবার দেবতার ভোগ দিতেছ। এসো, মেয়ে মানুষের শ্রীচরণ, তুমি ভালো করিয়া ঢেকির পিঠে পড়ো। আমি কৃতজ্ঞতা পাশে বদ্ধ হইয়া তোমার হাই কি করিব? কাঁসার মল পড়াই? আর ভাই ঢেকির দল, তোমাদের বিদ্যা বুদ্ধি বুঝিয়াছে। যখনই পিঠে রমণী পাদপদ্ম ওরফে মেয়েলাথি পড়ে, তখনই তোমরা ধান ভানো। নহিলে কেবল কাঠ দারুময় গর্তে সুর লুকাইয়া লেজ উঁচু করিয়া ঢেকিশালে পড়িয়া থাকো। বিদ্যার মধ্যে খানায় পড়া, আনন্দের মধ্যে ধান্য, পুরস্কারের মধ্যে সেই রাঙাপা। আবার শুনিতে পাই তোমাদের একটি বিশেষ গুণ আছে নাকি? ঘরে থাকিয়া নাকি মধ্যে মধ্যে কুমির হও। আর ভাই ঢেকি, আর একটা কথা জিজ্ঞাসা করি, মধ্যে মধ্যে স্বর্গে যাওয়া হয় শুনিয়াছি। সত্য সত্যই কি সেখানে গিয়াও ধান ভানিতে হয়? দেবতারা সকলে অমৃত খায়, পারিজাত লোভে, অপ্সরা লইয়া ক্রীড়া করে, মেঘে চড়ে, বিদ্যুৎ ধরে, রতিপতির সঙ্গে লুকোচুরি খেলে। তুমি নাকি ততক্ষণ কেবল ঘ্যাচর ঘ্যাচর করিয়া ধান ভানো। ধন্য সাধ্য ভাই তোমার। ঢেকি কোনো উত্তর দিল না, কেবলই ধান ভানে। রাগ করিয়া সেখান হইতে চলিয়া গেলাম একেবারে কমলাশ্রমে। কমলাশ্রমটা কি? নসিবাবু সম্প্রতি ধান ভানিতে গিয়াছেন। নিপ্রত্যাশী নাপিতানি একখানি ভাঙা চালা ঘর রাখিয়া উত্তরাধিকারী বিরহিতা হইয়া স্বর্গারোহণ করিয়াছে। ঘরখানির এমনই অবস্থা যে আর কেহ তাহার কামনা করিল না। সুতরাং আমি তাহাতে কমলাশ্রম করিয়াছি। কেবল কমলাকান্তের আশ্রম নহে, সাক্ষাৎ কমলার আশ্রম।
আমি সেইখানে 4 পায়ের উপর পড়িয়া আফিং চড়াইলাম। তখন চক্ষু বুঝিয়া আসিল, জ্ঞাননেত্র উদয় হইল। দেখিলাম এ সংসার কেবল ঢেকিশাল। বড় বড় ইমারত, বৈঠকখানা, রাজপুরী সব ঢেকিশালা, তাহাতে বড় বড় ঢেকি গড়ে নাগপুরিয়া খাড়া হইয়া রহিয়াছে। কোথাও জমিদার রূপে ঢেকি প্রজাদিগের হৃৎপিণ্ড গড়ে পিষিয়া নতুন নিরিখ রূপ চাউল বাহির করিয়া সুখে সিদ্ধ করিয়া অন্নভোজন করিতেছে। কোথাও আইনকারক ঢেকি মিনিট রিপোর্টের রাশি গড়ে পিষিয়া ভানিয়া বাহির করিতেছে আইন। বিচারক ঢেকি সেই আইনগুলি গড়ে পিষিয়া বাহির করিতেছে দারিদ্র, কারাবাস, ধনীর ধনান্ত, ভালো মানুষের দেহান্ত। বাবু ঢেকি বোতল গড়ে পিত্রধন পিষিয়া বাহির করিতেছেন পিলে যকৃত। তাঁর গৃহিণী ঢেকি একাদশীর গড়ে বাজার খরচ পিষিয়া বাহির করিতেছেন অনাহার। সর্বাপেক্ষা ভয়ানক দেখিলাম লেখক ঢেকি সাক্ষাৎ মা সরস্বতীর মুন্ডু ছাপার গড়ে পিষিয়া বাহির করিতেছেন স্কুল বুক। দেখিতে দেখিতে দেখিলাম আমিও একটা মস্ত ঢেকি কমলাশ্রমে লম্বমান হইয়া পড়িয়া আছি। নেশার গড়ে মনোদুঃখ ধান্য পিষিয়া দপ্তর চাউল বাহির করিতেছি। মনে মনে অহংকার জন্মিল, এমন চাউল তো কাহারও গড়ে হইতেছে না। তখন ইচ্ছা হইল এ চাউল মনুষ্য লোকের উপযুক্ত নহে, আমি স্বর্গে গিয়া ধান ভানিব। তখনই স্বর্গে গেলাম অশ্ব মনোরথে। স্বর্গে গিয়া দেবরাজকে প্রণাম করিয়া বলিলাম, হে দেবেন্দ্র, আমি শ্রী কমলাকান্ত ঢেকি স্বর্গে ধান ভানিব। দেবেন্দ্র বলিলেন, আপত্তি কি, পুরস্কার চাই কি? আমি উর্বশী, মেনকা, রম্ভা। দেবরাজ, উর্বশী মেনকা পাইবে না, আর যাহা চাহিলে তাহা তো মর্তলেকেও তুমি পাইয়া থাকো, 8টার হিসাবে। আমি দুর্মুখ বলিলাম, কি ঠাকুর, অষ্টরম্ভা? সে কি আজকাল নরলোকের পাবার জো আছে? সে আজকাল দেবতাদেরই এক চেটে। সন্তুষ্ট হইয়া দেবরাজ আমাকে বকশিস হুকুম করিলেন, 1 সের অমৃত আর 1 ঘণ্টার জন্য উর্বশীর সঙ্গীত। চৈতন্য হইয়া দেখিলাম পাশে ঘটিতে 1 সের দুগ্ধ, আর প্রসন্ন দাঁড়াইয়া চিৎকার করিতেছে, নেশাখোর, বিচলো, পেটার্থী ইত্যাদি ইত্যাদি। আমি উর্বশীকে বলিলাম, বাইজি, 1 ঘণ্টা হইয়াছে, এখন বন্ধ করো। আপনারা শুনছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত কমলাকান্তের দপ্তর। কণ্ঠে ছিলাম আমি, শুয়াইব আহমদ। আপনারা শুনছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত কমলাকান্তের দপ্তর। কণ্ঠে আছি আমি, শুয়াইব আহমদ। কি লিখিব? পূজ্যপাদ শ্রীযুক্ত বঙ্গদর্শন, সম্পাদক মহাশয়, শ্রীচরণ কমলেশু। আমার নাম শ্রী কমলাকান্ত চক্রবর্তী, সাবেক নিবাস শ্রী শ্রী নসিধাম। আপনাকে আমি প্রণাম করি। আপনার নিকট আমার সাক্ষাৎ সম্বন্ধে পরিচয় নাই, কিন্তু আপনি নিজ গুণে আমার বিশেষ পরিচয় লইয়াছেন, দেখিতেছি। ভীষ্মদেব খোশনবিশ, জুয়াচোর লোক, আমি পূর্বেই বুঝিয়াছিলাম। আমি দপ্তরটি তাহার নিকট গচ্ছিত রাখিয়া তীর্থ দর্শনে যাত্রা করিয়াছিলাম। তিনি সেই অবসর পাইয়া সেইটি আপনাকে বিক্রয় করিয়াছেন। বিক্রয় কথাটি আপনি স্বীকার করেন নাই, কিন্তু আমি জানি ভীষ্মদেব ঠাকুর বিনামূল্যে শালগ্রামকে তুলসিতেন না। বিনামূল্যে যে আপনাকে শ্রী কমলাকান্ত চক্রবর্তী প্রণীত দপ্তর দিবেন, এমন সম্ভাবনা অতি বিরল। এই জুয়াচুরির কথা আমি এতদিন জানিতাম না। দৈবাধীন একটি জোড়া জুতা কিনিয়া এ সন্ধান পাইলাম। একখানি ছাপার কাগজে জুতা জোড়াটি বাঁধা ছিল। দেখিয়া ভাবিতেছিলাম যে কাহার এমন সৌভাগ্যের উদয় হইল যে তাহার রচনা শ্রীমৎ কমলাকান্ত শর্মার চরণযুগলের ব্যবহার্য পাদুকাদয় মণ্ডন করিতেছে। মনে করিলাম সার্থক তাহার লেখনী ধারণ, সার্থক তাহার নিষিদ্ধ তৈলদাহ। মূর্খের দ্বারা তাহার রচনা পঠিত না হইয়া সাধুজনের চরণের সঙ্গে যে কোনো প্রকার সম্বন্ধযুক্ত হইয়াছে, ইহা বঙ্গীয় লেখকের সৌভাগ্য। এই ভাবিয়া কৌতূহলাবিষ্ট হইয়া পড়িয়া দেখিলাম যে কাগজখানি কি। পড়িলাম, উপরে লেখা আছে বঙ্গদর্শন।
ভিতরে লেখা আছে কমলাকান্তের দপ্তর। তখন বুঝিলাম যে আমারই এ পূর্ব জন্মার্জিত সুকৃতির ফল। আরও একটু কৌতূহল জন্মিল, বঙ্গদর্শন কি তাহা জানিবার ইচ্ছা হইল। একজন বন্ধুকে জিজ্ঞাসা করিলাম যে, মহাশয়, বঙ্গদর্শনটা কি, তাহা বলিতে পারেন? তিনি অনেকক্ষণ ভাবিলেন। অনেকক্ষণ পরে মস্তক উত্তোলন করিয়া বলিলেন, বোধ হয় বঙ্গদেশ দর্শন করাই বঙ্গদর্শন। আমি তাহার পাণ্ডিত্যের অনেক প্রশংসা করিলাম, কিন্তু অগত্যা অন্য বন্ধুকেও ওই প্রশ্ন করিতে হইল। অন্য বন্ধু সিদ্ধান্ত করিলেন যে সকারের উপর যে রেফটি আছে বোধ হয় তাহা মুদ্রাকরের ভ্রম। শব্দটি বঙ্গদর্শন, অর্থাৎ বাংলার দাঁত। আমি তাহাকে চতুষ্পাঠী খুলিতে পরামর্শ দিয়া অন্য এক সুশিক্ষিত ব্যক্তিকে জিজ্ঞাসা করিলাম। তিনি বঙ্গ শব্দে পূর্ব বাঙ্গালা ব্যাখ্যা করিয়া বলিলেন, ইহার অর্থ পূর্ব বাঙ্গালা দর্শন করিবার বিধি, অর্থাৎ এ গাইড টু ইস্টার্ন বেঙ্গল। এইরূপ বহু প্রকার অনুসন্ধান করিয়া অবশেষে জানিতে পারিলাম যে বঙ্গদর্শন একখানি মাসিক পত্রিকা এবং তাহাতে কমলাকান্ত শর্মার মাসিক পিণ্ডদান হইয়া থাকে। এক্ষণে আবার শুনিতেছি কোন ধনুর্ধর ওই দপ্তরগুলি নিজ প্রণীত বলিয়া প্রচারিত করিয়াছেন। আরও কত হবে। অতএব হে বঙ্গদর্শন সম্পাদক মহাশয়, অবগত হন যে আমি শ্রী কমলাকান্ত শর্মা সশরীরে ইহজগতে অদ্যাপি অধিষ্ঠান করিতেছি এবং আপনাদিগের বিশেষ আপত্তি থাকিলেও আরও কিছুদিন অধিষ্ঠান করিব এমতো ইচ্ছা রাখি। এক্ষণে কি জন্য আপনাকে অদ্যপত্র লিখিতেছি তাহা অবগত হন। উপরে দেখিতে পাইবেন শ্রী শ্রী নসিধাম লিখিয়াছি, অর্থাৎ আমার নসিবাবু শ্রী শ্রী ঈশ্বরে বিলীন হইয়াছেন। ভরসা করি যে তিনি সর্বাশ্রয় শ্রী পাদপদ্মে পৌঁছিয়াছেন, কিন্তু বাস্তবিক তাহার গতি কোন পথে হইয়াছে তাহার নিশ্চিত সংবাদ আমি রাখি না। কেবল ইহাই জানি যে ইহলোকে তিনি নাই, অতএব আমারও আশ্রয় নাই। অহিফেনের কিছু গোলযোগ হইয়া উঠিয়াছে, তাহার কিছু বন্দোবস্ত করিতে পারেন? আমার দপ্তরের জন্য আপনি খোশনবিশ মহাশয়কে কি দিয়াছিলেন বলিতে পারি না, কিন্তু আমাকে একাধ পোয়া আফিং পাঠাইলেই আমার মাত্রা কিছু বেশি, আমি এক একটি প্রবন্ধ পাঠাইতে পারিব। আপনার মঙ্গল হোক, আপনি ইহাতে দ্বিরুক্তি করিবেন না, কিন্তু আপনার সঙ্গে একটা বন্দোবস্ত পাকাপাকি করিবার আগে গোটা কত কথা জিজ্ঞাসা আছে। এ কমলাকান্তি কলে ফরমাসের মতো সকল রকমের রচনা প্রস্তুত হয়। আপনার চাই কি? নাটক নোবেল চাই, না পলিটিক্সের দরকার? কিছু ঐতিহাসিক গবেষণা পাঠাইব, না সংক্ষিপ্ত সমালোচনার বাহার দিব? বিজ্ঞানশাস্ত্রে আপনার প্রসক্তি, না ভৌগোলিক তত্ত্বেও রসে আপনি সুরসিক? স্থূল কথাটা গুরু বিষয় পাঠাইব, না লঘু বিষয় পাঠাইব? আমার রচনার মূল্য আপনি গজ করে দিবেন, না মন করে দিবেন? আর যদি গুরু বিষয়ে আপনার অভিরুচি হয় তবে বলিবেন তাহার কি প্রকার অলঙ্কার সমাবেশ করিব। আপনি কোটেশন ভালোবাসেন, না ফুটনোটে আপনার অনুরাগ? যদি কোটেশন বা ফুটনোটের প্রয়োজন হয় তবে কোন ভাষা হইতে দিব তাহাও লিখিবেন। ইউরোপ ও এশিয়ার সকল ভাষা হইতে আমার কোটেশন সংগ্রহ করা হইয়াছে। আফ্রিকা ও আমেরিকার কতগুলি ভাষার সন্ধান পাই নাই, কিন্তু সেই সকল ভাষার কোটেশন আমি অচিরাত প্রস্তুত করিব। আপনি চিন্তিত হইবেন না। যদি গুরু বিষয়ক রচনা আপনার নিতান্ত মনোনীত হয় তবে কি প্রকার গুরু বিষয়ে আপনার আকাঙ্ক্ষা তাহাও জানাইবেন। আমি স্বয়ং সেদিকে কিছু করিতে পারি না পারি আমার এক বড় সহায় জুটিয়াছে। ভীষ্মদেব খোশনবিশ মহাশয়ের পুত্র, যিনি ইউটিলিটি শব্দের আশ্চর্য ব্যাখ্যা করিয়াছেন, তাহাকে আপনার স্মরণ থাকিতে পারে। তিনি এক্ষণে কৃতবিদ্য হইয়াছেন, এমএ পাশ করিয়া বিদ্যার ফাঁস গলায় দিয়াছেন। গুরু বিষয়ে তাহার সম্পূর্ণ অধিকার। স্কুলের বহি চায় কি? তিনি বর্ণপরিচয় হইতে রোম দেশের ইতিহাস পর্যন্ত সকলেই লিখিতে পারেন। ন্যাচারাল হিস্ট্রির এক শেষে করিয়া রাখিয়াছেন। পুরাতন পেনি ম্যাগাজিন হইতে অনেক প্রবন্ধের অনুবাদ করিয়া রাখিয়াছেন এবং গোল্ডস্মিথ কৃত অ্যানিমেটেড নেচারের সারাংশ সংকলন করিয়া রাখিয়াছেন। সেসব চায় কি? গুরুর মধ্যে গুরু যে পাটিগণিত এবং জ্যামিতি, তাহাতেও সাহস শূন্য নহেন। জ্যামিতি এবং ত্রিকোণমিতি চুলোই যাক,
চতুষ্কোণমিতিতেও তাহার অধিকার। দৈববিদ্যা বলে তিনি আপনার পৈতৃক চতুষ্কোণ পুকুরটিও মাপিয়া ফেলিয়াছেন। বলা বাহুল্য যে শুনিয়া লোকে ধন্য ধন্য করিয়াছিল। তাহার ঐতিহাসিক কীর্তির কথা কি বলিব। তিনি চিতোরের রাজা আলফ্রেড দি গ্রেটের একখানি জীবনচরিত 10-15 পৃষ্ঠা লিখিয়া রাখিয়াছেন এবং বাংলা সাহিত্য সমালোচন বিষয়ক একখানি গ্রন্থ মহাভারত হইতে সংকলিত করিয়া রাখিয়াছেন। তাহাতে কোমথ ও হারবার্ট স্পেন্সারের মত খণ্ডন আছে এবং ডারউইন যে বলেন যে মাধ্যাকর্ষণের বলে পৃথিবী স্থির আছে, তাহারও প্রতিবাদ করিয়াছেন। ওই গ্রন্থে মালতী মাধব হইতে 4-5টা শ্লোক উদ্ধৃত করা হইয়াছে। সুতরাং এখানি মোটের উপর ভারী রকমের গুরু বিষয়ক গ্রন্থ হইয়া উঠিয়াছে। ভরসা করি সমালোচনাকালে আপনারা বলিবেন বাংলা ভাষায় ইহা অদ্বিতীয়। ভরসা করি গুরু বিষয় ছাড়িয়া লঘু বিষয়ে আপনার অভিরুচি হইবে না, কেননা সে সকলের কিছু অসুবিধা। খোশনবিশপুত্র একখানি নাটকের সরঞ্জাম প্রস্তুত রাখিয়াছেন বটে। নায়িকার নাম চন্দ্রকলা, কি শশীরম্ভা রাখিবেন স্থির করিয়াছেন। তাহার পিতা বিজয়পুরের রাজা ভীমসিংহ, আর নায়ক আর একটা কিছু সিংহ, এবং সে সঙ্গে শশীরম্ভা নায়কের বুকে ছুরি মারিয়া আপনি হুতহস্মি করিয়া পুড়িয়া মরিবেন, এই সকল স্থির করিয়াছেন। কিন্তু নাটকের আদ্য ও মধ্যভাগ কি প্রকার হইবে এবং অন্যান্য নাটকোল্লিখিত ব্যক্তিগণ কিরূপ করিবেন তাহা কিছুই স্থির করিতে পারেন নাই। সে শঙ্কের ছুরিমারা সিনের কিছু লিখা রাখিয়াছেন এবং আমি শপথপূর্বক আপনার নিকট বলিতে পারি যে 20 ছত্র লিখিয়া রাখিয়াছেন তাহাতে 8টা হা সখী এবং 13টা কি হলো সমাবেশ করিয়াছেন। শেষে একটি গীতও দিয়াছেন। নায়িকা ছুরি হস্তে করিয়া গাইতেছে, কিন্তু দুঃখের বিষয় এই যে নাটকের অন্যান্য অংশ কিছুই লেখা হয় নাই। যদি নোবেলে আপনার আকাঙ্ক্ষা হয় তাহা হইলেও আমরা অর্থাৎ খোশনবিশ কোম্পানি কিছু অপ্রস্তুত নহি। আমরা উত্তম নোবেল লিখিতে পারি, তবে কিনা ইচ্ছা ছিল যে বাজে নোবেল না লিখিয়া ডন কুইকোস্ট বা জিলব্লার পরিসৃষ্ট লিখিব। দুর্ভাগ্যবশত 2খানি পুস্তকের একখানিও এ পর্যন্ত আমাদের পড়া হয় নাই। সম্প্রতি মেকলের এসের পরিশিষ্ট লিখিয়া দিলে আপনার কার্য হইতে পারে কি? সেও নোবেল বটে। যদি কাব্য চাহেন তবে মিত্রাক্ষর অমৃতাক্ষর বিশেষ করিয়া বলিবেন। মিত্রাক্ষর আমাদের হইতে হইবে না, আমরা পয়ার মিলাইতে পারি না, তবে অমিত্রাক্ষর যত বলিবেন তত পারিব। সম্প্রতি খোশনবিশের ছানা জিমুতনাথ বধ বলিয়া একখানি কাব্যের প্রথম খণ্ড লিখিয়া রাখিয়াছেন। ইহা প্রায় মেঘনাথ বধের তুল্য। 2-4টা নামের প্রভেদ আছে মাত্র, চাই। আর যদি লঘু গুরু সব ছাড়িয়া খোশনবিশী রচনা ছাড়িয়া সাফ কমলাকান্ত ঢঙে আপনার রুচি হয় তবে তাও বলুন। আমার প্রণীত ছাই ভস্ম যাহা কিছু লেখা থাকে তাহা পাঠাই। মনে থাকে যেন তাহার বিনিময়ে আফিং লইব, ওজন কড়াই গণ্ডাই বুঝিয়া লইব, 1 তিল ছাড়িব না। আপনি কি রাজি? আপনি রাজি হন বা না হন, আমি রাজি। আপনারা শুনছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত কমলাকান্তের দপ্তর। কণ্ঠে ছিলাম আমি শুয়াইব আহমদ। থ্রিলার, রোমান্টিক, মোটিভেশনাল, হরর, ধর্মীয় বা ক্লাসিক, যে কোনো মুডে যে কোনো ধরনের বই শুনতে এখনই ডাউনলোড করুন কাব্যিক, যেখানে শব্দেরা জীবন্ত।